আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কাউসার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো আমার অফিসের ছুটির দিনের একটি আয়োজন। আর এই আয়োজনগিরি যা যা থাকছে সেগুলো হচ্ছে বড় বড় চিংড়ি মাছ, তার সাথে রয়েছে খাসির মাংস এবং সেই সাথে থাকবে পোলোয়া। পোলোয়ার চালগুলো আমরা সুন্দরভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যাতে পোলোয়াটা খুব সুস্বাদু হয়। সেই সাথে আমরা পাটায় বেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। এখন আমরা পেঁয়াজগুলো ফুটন্ত তেলে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলো হবে পোলোয়ার ব্রেস্তা। আর এই ব্রেস্তাটা ভেজে নিতে একদম লালচে করে ভাজতে ভাজতে এক পর্যায়ে পেঁয়াজগুলো হয়ে যাবে এরকম লালচে কালার। আর তখনই বোঝা যাবে পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে। মাংসে দেওয়ার জন্য আমরা কিছু বড় বড় আলু কেটে নিই। এই আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। এর জন্য প্রথমে কিছু হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দেই। তারপর আলুগুলো সুন্দরভাবে নেড়ে নেড়ে ভেজতে হবে যাতে আলুর প্রতিটি কোণায় কোণায় একরকম ভাজা হয়ে যায়। সেই সাথে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা আলুগুলো নাবিয়ে নিব। এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। এক এক করে কড়াইয়ের মধ্যে সমস্ত চিংড়ি আমরা দিয়ে দেব সুন্দর করে ভাজার জন্য। এবং সেই সাথে আমাদের চিংড়ি ভাজি শেষ। চিংড়ি মাছ রান্না করার জন্য আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। তার সাথে থাকবে পেঁয়াজ কুচি এবং স্বাদ বৃদ্ধি করার জন্য রয়েছে তেজপাতা। এবং আমরা মাংসগুলো ম্যারিনেট করার জন্য আগের থেকেই কিছু মশলা মাংসের মধ্যে দিয়ে রাখছি, যেরকম আদা বাটা, পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখবো। সেই সাথে আমাদের পোলাও রান্না কমপ্লিট। আর আমরা পোলাওর উপর ছিটে দিয়েছি পেঁয়াজের ব্রেস্তা। এখন আমরা আগে যে চিংড়ি মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন রান্না করব। আর রান্না করার জন্য সমস্ত চিংড়ি মাছ আবার পুনরায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দেওয়ার পর সুন্দরভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে আমাদের মাছগুলো রান্না হয়ে গেল। এখন আমরা মাংস রান্না করার জন্য প্রথমেই দিয়ে দেব তেল, তার সাথে থাকবে পেঁয়াজ কুচি, সেই সাথে মরিচ কোটা, তার সাথে থাকবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং মরিচের গুঁড়া বাটা। এইগুলো দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। এখন আমরা এই মাংসগুলো এই মশলার মধ্যে সব দিয়ে দেব এবং তার সাথে আমরা পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পর আমরা মাংসগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যাতে মশলাগুলো মাংসের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যায়। আর আজকের এই ম্যানেজমেন্টটা পুরো হ্যান্ডেলিং করছে আমার অফিসের শ্রদ্ধেয় বড় ভাই রান্নাবান্না করতে খুবই ভালো পারে। এক কথায় বলতে গেলে রান্নার উপর পুরো পিএইচডি করেছে সে। বড় ভাইকে ধন্যবাদ দিতেই হয়। মাংসের স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা দিয়ে দিই মাংসের মশলা দিয়ে দেওয়ার পর আমরা সুন্দরভাবে নেড়ে ছেড়ে এর স্বাদটা সব জায়গায় যাতে ছড়িয়ে যায়। মাংসগুলো সুন্দরভাবে নেড়ে নেড়ে কষাতে হবে যাতে মাংসগুলো একদম সুন্দরভাবে সিজে যায়। এখন আমরা মাংসগুলো ঢেকে রাখবো। আমরা প্রথমের দিকে যে আলুগুলো ভেজে রাখছিলাম সেগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আমাদের মাংস কষানো শেষ। আমরা এখন মাংসের মধ্যে পানি দিয়ে দেব। সেই সাথে স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব যাতে সব জায়গায় লবণের স্বাদ থাকে। সুন্দরভাবে নেড়ে দেওয়ার পর আমরা মাংসটাকে ঢেকে রাখবো এবং অবশেষে আমাদের মাংস রান্না শেষ হলো। মাংস দেখেই বোঝা যাচ্ছে আমাদের রান্না শেষ। মাংসের হাড় থেকে মাংস সরিয়ে এসে বোঝা যাচ্ছে যে আমাদের রান্না কমপ্লিট। রান্না করা শেষ করে এখন খাওয়া দাওয়ার পালা। সবাই একসাথে বসে খাবো। সবাই এসে গেছে খেতে এবং সেই সাথে আমিও সবার সাথে বসে গেছি খেতে। সবার সাথে বসে খেতে আনন্দটাই অন্যরকম।
আর খাওয়া দাওয়া অনেক খুব সুন্দর হয়েছে, রান্নাটাও দারুণ হয়েছে। আসলে বড় ভাই যে এত সুন্দর রান্না করতে পারে তা আগে জানতাম না, আজকে খেয়ে বুঝলাম সত্যি দারুণ হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।